হ্যালো গাইস, আজকে আমরা তৈরি করব একটা নতুন রেসিপি, পুরভরা পটলের দোরমা। এর জন্য আমরা আগে পটলগুলো নিয়ে নিয়েছি। এবার পটলগুলো ছুলে নেব। আমরা এইভাবে চামচ দিয়ে ভিতরের থেকে পটলের বীজগুলো আস্তে আস্তে এরকম করে বের করে নিয়ে আসবো। এই এরকম করে বের করে নিয়ে আসবো। এইভাবে আমরা পটলের থেকে ভিতর থেকে বের করে এক এক করে আমরা এইভাবে সব এক এক করে বের করে নেব। আমরা এবার কড়াইতে তেল দিয়ে দিছি। এতে আমরা এখন প্রথমে পুরটা তৈরি করে নেব। পটলগুলো সুন্দর করে ভিতর থেকে এই যে বের করে নিয়ে এবার এই বিচিগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে একটা পুর তৈরি করব। আমরা এবার পুরটা বানাবো। পুরটার ভিতর আমরা দিয়ে দিছি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ, নারকেল বাটা, আর হচ্ছে বীজ, যে পটলের বীজগুলো, ওই বীজগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, ওইগুলো শক্ত বীজগুলো ফেলে দিয়ে শুধু শাঁসটা নিছি। আর ওতে মশলা দিয়ে দিচ্ছি ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা এবং বাদাম বাটা। এগুলো দিয়ে এবার সুন্দর করে আমরা কষাই নেব। পটলগুলো আমরা এইভাবে এক করে দিয়ে ভেজে তুলে নেব। তারপরে এতে পুর ভরবো। দেখুন ঝোলগুলো আমাদের এরকম করে ভেজে নেব। এখন আমরা এবার কিছু আলু ভেজে নেব। আলুটা আপনারা দিলেও দিতে পারেন, না হলেও না খেলে দেবেন না। আমাদের আবার একটু আলু না দিলে ভালো লাগে না। আমরা একটু আলু দেবো এর ভিতর। আমরা আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, আর দেবো হলুদ। আলুটা ভাজা হতে হতে আমরা পটলগুলো আস্তে আস্তে করে পুর ভরে নেব। এইভাবে হাত দিয়ে অল্প অল্প করে এরকম করে আস্তে আস্তে একটা পটলের ভিতর পুর ভরে নিতে হবে। পুরগুলো এরকম সুন্দর করে ভরে নেব। এইভাবে আমরা পটলের পুরগুলো ভরে নেব। এবার আমরা জিরে ফোড়ন দেব তেলে। ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে কালো হবে। এবার ওতে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, কিছু কুচানো পেঁয়াজ দিয়ে এবার নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো একটু লাল লাল হবে। এবার আমরা এতে দিয়ে দেব কাঁচা মরিচ গুলো, তেলে পরে দিয়ে দেব, সঙ্গে শুকনো লঙ্কা বাটা, তারপরে জিরে বাটা, ধনে বাটা, নারকেল বাটা সব একসঙ্গে দিয়ে সুন্দর করে কষাই নেব। এবার আমরা দিয়ে দিলাম এতে চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দেব লবণ, স্বাদ মতন লবণ দেবেন। এবার দেব হলুদ দিয়ে আমরা মশলাটা একটু কষাবো। মশলাটা কষায়ে এর ভিতর আমরা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব। আর একটু আলুটা একটু সিদ্ধ হবে। আমরা আলুগুলো দিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। অল্প ঝোল দেবো, কারণ কষা কষা থাকবে, ঝোল থাকবে না বেশি। এবার আমরা এতে পটলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো, যাতে আমাদের পুরগুলো বের হয়ে না যায়। তখন সুন্দর করে আস্তে আস্তে হাতায় করে ভিতরে ছেড়ে দেবো। আমরা পটলগুলো ছেড়ে সব রকম ছেড়ে দিয়ে তারপরে আস্তে করে পটলগুলো সাজাই দেবো। দিয়ে এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো।
দেখেন পটলগুলো আমরা ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকাটা তুলে আমাদের ঝোল হয়ে গেছে। ঝোল থাকবে না, তেল ছেড়ে দিয়েছে, এরকম কষা কষা এরকম সুন্দর। এভাবে নামাই নিছি পটল, আমাদের পুর ভরা পটল তৈরি হয়ে গেছে।